মানুষ মানুষকে অবহেলা করবে এ যেন আধুনিক বিশ্বে একটা ট্রেন্ড, তাই না? আপনাকে, আমাকে অথবা যে কাউকে কিন্তু মানুষ কোনো না কোনো সময় অবহেলা করে, আর এই অবহেলার শিকার সবাই। আপনাকে যদি কখনো অবহেলা করে তখন আপনি কি করবেন, আপনার কি করা উচিত, এই সম্বন্ধেই আমাদের সবার প্রিয় আসিফ হুজুর তিনি কি বলছেন সেটা আমরা শুনবো। চলেন শুরু করা যাক। মানুষ আপনাকে গুরুত্ব না দিলে আপনি কি করতে পারেন? মানুষ যদি আপনাকে ভ্যালিউ না দেয়, মানুষ যদি আপনাকে অবহেলা করে, তাহলে ইসলাম আপনাকে কি সাজেশন দিয়েছে যে টিপস অ্যাপ্লাই করলে এটাকে আপনি ওভারকাম করতে পারবেন? এই বিষয়ে জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়, তার সঙ্গে তুমি তোমার সম্পর্ক জোড়া লাগাবার চেষ্টা করো। কবি কি সুন্দর করে বলেছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যে আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়ে বেড়াই যে মনে করেছে পর। পৃথিবীতে কারো গুরুত্ব পাওয়ার জন্য আপনি আসেন না, এটা আপনার আসল পারপাস নয়। দুনিয়ার মানুষ আমাকে ভালো না বাসুক, দুনিয়ার মানুষ আমার ইমোশনের মূল্য না বুঝুক, আমার কোনো আফসোস নেই। তো যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার দিকে ভালোবাসার চোখে তাকায়, মায়ার চোখে তাকায়, আমারে মাফ করে দেয়, সেই দিন আমি সবচেয়ে সৌভাগ্যবান হব। আর দুনিয়ার মানুষের ভালোবাসা আর গুরুত্ব দিয়ে আখিরাতের ময়দানে আমার এক চুল কোনো লাভ হবে না। রাইট, রাইট, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা, বড় পয়েন্ট, যে দুনিয়ায় আমাকে কে ভালো বললো, কে আমাকে মূল্যায়ন করলো, কে আমাকে গুরুত্ব দিল, কে আমাকে অবহেলা করলো, এটাকে না কখনোই যাচাই করা উচিত নয়। আমাদের উচিত মহান আল্লাহ তাআলা ওই আখিরাতের দিন, ওই পরকালে যাওয়ার পর আমাদেরকে কি চোখে দেখবে, তার কোন চোখে দেখবে, তিনি আমাদেরকে কতটুকু অবহেলা করেন, তিনি আমাদের কতটুকু মূল্যায়ন করেন, সেটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, মাথায় রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োরসেলফ। আর যে গুরুত্ব আপনার বোঝে নাই, সে নিজেই গুরুত্বপূর্ণ নয়। যে সম্মান করতে পারে সেই তো আসল সম্মানী ব্যক্তি। মানুষের সম্মান বিশ্বাস করতে নেই। মানুষ আজকে ভালো বলবে, কালকে খারাপ বলবে, কালকে খারাপ বলবে, পরশু ভালো বলবে। রাইট, রাইট, রাইট। সমাজে এখন এই জিনিসটা সবচাইতে বেশি দেখবেন। আজকে আপনাকে মাথায় তুলে নাচতেছে, হয়তোবা যে কোনো একটা উপকার করছেন তার, এই কারণে আপনার সুনাম সবসময় বলতেছে। কিন্তু আগামীকাল আপনি যখন তার উপকারে আসবেন না, বা আপনি হয়তোবা একটু নিচের দিকে নেমে গেছেন, এতদিন আপনি রিচ পারসন ছিলেন, একটু গরিবের দিকে চলে গেছেন, হয়তোবা আপনার ভ্যালুটা একটু কমে গেছে, দেখবেন সেই ব্যক্তিগুলোই আবার আপনার সেই দুর্নাম, সেই অবহেলা সেটা আবার করা শুরু করবে। সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই, আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই। এটাই মানুষের স্বভাব। মানুষ বড় বেঈমান। আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, তার সম্মান কেউ এক চুল পরিমাণ কমাইতে পারবে না। ঠিক না বলেন? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ जिसे इज्जत देना चाहे उसकी इज्जत को कोई बर्बाद नहीं कर सकता, और जिसे अल्लाह बेइज्जत करना चाहे उसे कोई बाइज्जत नहीं कर सकता। আল্লাহ যার সম্মান দেয় কেউ কমাইতে পারে না, আর যারা আল্লাহ নামাইতে চায় তারা কেউ উঠাইতে পারে। এই সব ক্ষমতা এক সত্তার হাতে। তিনি কে? যা হবে, যা ঘটবে, ইট হ্যাজ হ্যাপেন্ড বিকজ ইটস রিটেন। যা ঘটেছে এই সব লিখেছে কে? এক্সপেকটেশন যত বেশি, মনের জ্বালা তত বেশি। এক্সপেকটেশন যত কম, মনের জ্বালা তত কম। আপনি যখন এইটা ভাববেন যে কারো থেকে আমার কোনো এক্সপেকটেশন নাই, তখন সে আপনাকে কষ্ট দিলে, ধোকা দিলে, আঘাত দিলেও কষ্ট লাগবে। রাইট, এই জায়গায় আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাকে যে ব্যক্তি যতই অবহেলা করুক আপনি তাকে ভ্যালুই দিবেন না। আপনি মনে করবেন যে সে আমাকে ভালো বললেই কি আর খারাপ বললেই কি, এইটা যদি আপনি নিজের ভিতর ঢুকাইতে পারেন তাহলে কারো কোনো কথাই আপনার কোনো কিছুই যায় আসবে না, যদি আপনি সঠিক পথে থাকেন। আপনি বলবেন ভাই তোর থেকে তোমার আশাই নাই। 3 নাম্বার, এস্টাবলিশ ইয়োরসেলফ। এটাই লাস্ট মেসেজ এন্ড ফাইনাল মেসেজ। যে প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে পারে, যে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে, দুনিয়ার কে তারে ভালোবাসলো, কে তাকে ছাড়লো, কে গুরুত্ব দিল, কে দিল না, ডাজন্ট ম্যাটার ফর হিম। এস্টাবলিশ ইয়োরসেলফ। নিজেকে প্রতিষ্ঠিত করবেন, নিজেকে এত বড় পর্যায়ে নিয়ে যাবেন, এত দূর নিয়ে যাবেন, যেন যে ব্যক্তি একদিন আপনাকে অবহেলা করত, সে যেন আপনাকে হাজার খুঁজেও আপনার পর্যন্ত রিচ করতে না পারে। সে যেন আপনাকে হাজার খুঁজেও আপনার পর্যন্ত রিচ করতে না পারে। যে কথাগুলো বলছে না, এটাই সত্যি। এইভাবেই আপনাকে আগাইতে হবে। যদি আপনি সঠিক পথে থাকেন, আপনি যদি কোনো ভুল পথে থাকেন তাহলে আপনার জন্য না। আপনি যদি সঠিক পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, তাহলে আপনি অনেক ধরনের বাধার সম্মুখীন হবেন। ভালো কাজে বাধা আসবে, সেই ক্ষেত্রে কে কি বললো, কে কি বললো না, কে আপনাকে গুরুত্ব দিল কি দিল না, সেইটা বড় ব্যাপার নয়। এই কথাগুলো আসলেই আমাদের চলার পথে, জীবনের বাঁচার ক্ষেত্রে খুবই দরকার। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ আমরা মানুষের বিভিন্ন ধরনের
অবহেলার কারণে আমরা অনেক সময় সঠিক পথ থেকে বিচ্যুত হই। এই বিচ্ছিন্ন যাতে না হই, এই কারণে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার ওই বন্ধুটা জানতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।